আজ সল্টলেক বিএফ ব্লকে আরও একটি দুর্নীতি ধরা পড়ল। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদেরকে বিএফ ব্লকের মাঠে ঢুকতে দেওয়া হয় না এবং বিএফ ব্লকে প্রতিদিন রাহুল চৌধুরী বলে এই ব্যক্তি তালা দিয়ে রাখে। রাহুল চৌধুরীর বক্তব্য, আজ থেকে কয়েক বছর আগে এই বিএফ ব্লকের মাঠ লিজে নেওয়ার জন্য উনি একটি অ্যাপ্লিকেশন করেন। কমপ্লেনটা হচ্ছে আপনার মাঠটা খোলা থাকে না বলে এভরিডে পাড়ার ছেলেপুলেরা ঢুকতে পারে না। এবার আমি বলি, আপনার অনেক বোল্ডার ছিল, সেই বোল্ডার আপনি কার পারমিশনে তুললেন? শুধু এটাই বলুন। চেয়ারম্যান স্যার আবার চেয়ারম্যান স্যার না নাম বলুন, আপনি নাম বলুন। পারমিশন সেই বোল্ডারগুলো পারমিশন না এখন 6 দিনের আছে মানে এটা সরকারি কাজ, আপনি সরকারি কাজ করেন না, তাহলে আপনি কেন বোল্ডার তুললেন? কার পারমিশন? বোল্ডারটা তো আপনার ছিল না, আপনি বোল্ডারটা তুলে কি করেছেন? যখন 116 বিধাননগর বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর শারদত মুখোপাধ্যায় মহাশয় ওনাকে জিজ্ঞেস করেন যে আপনার এই মাঠ লিজে নেওয়ার কোনো বৈধ কাগজ আছে, তখন উনি বিএমসি থেকে দেওয়া একটি কনসিডার লেটার দেখান ডক্টর মুখার্জিকে। তখন বিজেপি বিধায়ক জিজ্ঞেস করেন বিএমসি থেকে পারমিশন লেটারটা দেখান। যখন আমাদের বিধায়ক ডক্টর মুখার্জি ওনাকে বিএমসি থেকে দেওয়া পারমিশন লেটারটি দেখাতে বলেন, সেই বৈধ কাগজ কিন্তু উনি দেখাতে পারেননি। এখান থেকে একটা জিনিস খুবই স্পষ্ট, দিনের পর দিন চোখের আড়ালে এই ধরনের বেআইনি কাজকর্ম দীর্ঘ 15 বছর ধরে তৃণমূলের আমলে হয়েই চলেছে বিধাননগরে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।